ওরে লক্ষণেরই শক্তি সেলব রাবণে
আপনার মামা কাল নিবি মামা আছে নাকি বলছে বাড়িতে গিয়ে আরে বাবা রে বাবার আপনারা একটু কথা কম বলেন না আমরা 10-15 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টার সময় দেন আমাকে আরেকটু আরে ঠিক আছে আসলে চাপদের দিন খাবার দাবার হচ্ছে কানের পরে খান হচ্ছে আগে খাইতেন ঠিক আছে গানটা একটা সাধনা তাই না দুই কাজ একবারে হয় না তো মানুষের দুই কাজ একবারে করতে পারে না একদিক দিয়ে দু কাজ আপনি করতে পারবেন কম বলবেন একজনের ডিরেকশন দিবেন আমাদের আসলে দুঃখ হয় দেখেন লীলা কীর্তনিয়ারা আমরা তো রামায়ণ কীর্তন দিবস টাকা তো দিবেনই টাকাই সবকিছু না বাবা একটা মিষ্টি কিনলেও তো আপনি টাকা দিতে হয় মিষ্টির স্বাদটা তো আপনিই পান তাই না দিতে হয় হ্যাঁ ঠিক তো টাকা দিয়ে দিন এখন টাকাই সবকিছু আবার টাকা ছাড়া হয় না তার মানে আমার এই না আমার পোলাও খেলেও দিন যাবে আমার কিন্তু ঘন্টা বা ঘন্টা খেলেও দিন যাবে আমি টাকার জন্য এমন মরিয়া হয়ে গেলে আর হবে না একটা লীলা কীর্তনিয়া আনেন 60,000-70,000 আচ্ছা কয় ঘন্টা গান করে 3 সর্বোচ্চ 4 ঘন্টা 4 ঘন্টা গান করে 30,000 টাকা নিচে কোনো লীলা কীর্তনিয়া আছে নাই আর আমরা রামায়ণ কীর্তনেরা গলা ফাটায় চেঁচাইয়া মাইক ছাড়া লীলা কীর্তনেরা মাইক না দিলে একটা টান উঠবে মাইকের শব্দ দেখেন শোনা যায় কিনা আপনারা খেয়াল করেন না তো এইগুলি 30,000 টাকা দেবো সর্বনিম্ন লীলা কীর্তনের বেতন হলো 30,000 70,000 রাষ্ট্রপতির বেতন ঘুমে আমার চোখ আরে 4 ঘন্টায় 70,000 কমিটিরা এত কষ্ট করে মোবাইল না দেখলেই এনে মোবাইল নিব না
এই জিনিসগুলো অনুধাবন করতে হবে। রামায়ণ কীর্তন অতি আদি আদি না যুগে এরা রাম অবতার চারটি গাড়ি কথা নয়। রামচন্দ্রের গ্রামে যাকে পার করে এই ভগবানের কথা না তারে তারে হ্যাঁ লীলা করবেন শুনবেন সব কিছু এই বলে আমি বলছি যে তারা সারাক্ষণ পূজায় আসলে টাকা পয়সা কিছু না এক নাম দিতে মানি কুমার এক নাম দিতে একটা পিছনে গলা জায়গায় নাম হ্যাঁ নাম অনুধাবন করে শ্রবণ পর্বের দুঃখে বলানো এবার আমাদের কর্মীরা আধা ঘন্টায় ছাড়া সেদিন গেছি ওই জানি কালকে তো মনিকে মারা গেলাম যেটা করে কাল নিবি ওইদিকে কাল নিবি একটু মারতে এগো আমি কাল দিনে মাইরাছে লক্ষণ কি করছে হনুমান গন্ধমাদন পর্বত খানা উত্তোলন করে নিয়ে এসেছে স্থল। হ্যাঁ হ্যাঁ রন আমার শরৎ ওষুধগুলো করতে উত্তোলন সেনবদ্ধ গন্ধমাদন মুড়ি খাইছি না ভাত খেতাম প্রথম সিংহে ধরেছে বন্ধবতী স্থান দ্বিতীয় সিংহে ধরেছে ভোলানাথের স্থান তৃতীয় সিংহে ধরেছে খরস্রোতা নদী বিশদ ঔষধি পিঙ্গল বর্ণ পাতা স্বর্ণবর্ণ ডাটা সঞ্চয় জীব সঞ্জীবনী সঞ্জীবনী বিশল্যকরণী রামচন্দ্র হ্যাঁ আবার যে শিলপাটা প্রয়োজন শিলপাটা থাকি বনমাঝে খাই বন ফল শিল্পটা এখন কোথায় পাই বিভীষণ বলছে শিলপাটা আমার লঙ্কাতে আছে কথাটা আমার কাছে দেও জানি না সব কাম সবারে দেয়া হয় না তাই না যার কাছ তারই সাজে অন্য গেলে কি বাজে হ্যাঁ মাথাখানা নিয়ে মায়ের মতো জাপ করে চালিয়ে দিল হ্যাঁ নকল সাজিল আরে হুব হোক তোমার কিন্তু চিনতে পারবে না হ্যাঁ আমাকে চিনতে পারে এই রূপধর আমরা যে ধর না হদর ধর মানে সমস্ত কিছু ধর হদর ধরেরা সমস্ত কিছু ধরতে হয় যদি না ধরেন তাহলে বাদ যাবো গা। ভগবানকে ধর তারা ভগবানকে ধরিয়েছিল আঁকড়ে আর হইলো ধর। হ্যাঁ, এমন জিনিস তো না। এইগুলি আমার মুখের কথা না, এটা কি আমার বাবাই লিখছে শাস্ত্র। শাস্ত্র আমি সঞ্জিত মাস্টার মুখের কথা, এটা এটা গ্রন্থের কথা, হ্যাঁ, এটা বিশ্বাসবাদী কথা না। এই বলে তখন মন্ত্রী বলছে ভগবতী পেন্না মায়ে গবতী পেন্না ভগবতী করি নমস্কার চরণে তোমার আরে হগ বদি কুটু কুটু দেওরাইলে তো বদি কুটু কুটুই দেয়। এতদিন আসছো শিলপাটার লাগিয়া হ্যাঁ ভগবতী হ্যাঁ
রামচন্দ্রকে মেরে দিবে। মেরে দিব লক্ষণ তো মাইরে লাইছি আমাদের রাজনীতি কি রামচন্দ্র বুঝতে পারে? বুঝতে পারবে তাই নাকি দেবর? হ্যাঁ। শোনো দেবর রন্ধনশালা করে আবার কোনটা? হ্যাঁ এরা ডাল ডুল সম্বার দিতেছে না গুছাই আম করে খাওয়াই তো না আপনি খালি গায়ে লেখান নাকি? হ্যাঁ ডাল ডুল তো গুছাই বাগারটা করা হয় খাওয়াইবো আপনার করে অসুবিধা নেই। খাওয়াইতো না গো দাদা? খাওয়াইবো। এই চিন্তা। নো চিন্তা ডুবুর হনুমান নাকটা টানতাছেন, কোন দিক দিয়ে গন্ধ আসতেছে কোন দিক দারে রন্ধন শালা ঘর এই লঙ্কাটা তো আসছি আরো ফুটছি। রন্ধন শালা ঘর তো শালা চিনি না নাকে টানতাছে। এই কেমনে টানে গুছাই নাকদা? এমন টানতাছে এদিকে মনে রন্ধনশালা করে। ঘর ইংরেজদের রমণীগণ হবিষণ্য খাচ্ছে। খাচ্ছে। এমন সময় হনুমানের গুণগান করিল, হ্যাঁ। বলদা নির্দলের ছাইসা দিতে লাগলো। লাগিলো রমণীগণ বলতো, ওই দিদি গো, ও কি ছিল দেখি আসতেছে এটা হনুমানের হ্যান্ডেলটা লেজু তো এর কি হ্যান্ডেলের মতো ঘুরাইতাছে রমণীগণ একবার একেবারে ভয়ে হ্যাঁ ঘরের কোণে গিয়ে কোনে উঠেছে। গিয়ে বসে আছে হনুমান এবার ছোট্ট মানুষের ভাই ধারণ করে করেছিল কেমন? কেমন? ওই যে লাফাইয়া লাফাইয়া বলে। এই না। ছোট দেয় সন্ধ্যা। হ্যাঁ ভাবছি এই রমণী হ্যাঁ দেখা যায়, হ্যাঁ লাফিয়ে লাফিয়ে পড়ে রমণীর উপর। হ্যাঁ রমণীগণ সেই ঘর থেকে উঠতে দিছে লোক গিয়ে বলছে, ওই রানী মহাগো, কি হইছে লো পুত্র বধুরা বাস্তবরে কাকে বানাইছো? আরে তোকে কুত্তা হউর সে কুত্তা শ্বশুর, কি ক্ষুদ্র শ্বশুর। কুত্তা শ্বশুর হ্যাঁ, এই বলতুল কান থেকে বুঝাই। হ্যাঁ হ্যাঁ বলছে যে রানীমাকে বলি তো ঠাই হ্যাঁ ক্ষুদ্র শ্বশুরের মুখের দিকে চাইয়া দেখো পুরানো সন্ধান। এই বেয়াদব মণিগণ, হ্যাঁ বেদব বেয়াদব কথা কথা ক্ষুদ্র শ্বশুরের পুরানো পুরান সন্ধান। শব্দ নাই তখন কি মাপ মুক্তি আছে? হ্যাঁ বলছে চুপ করে বসে থাক। বসে থাক রমণীগণ হনুমান দীক্ষা পুরাণ চাপড় না দীক্ষা হ্যাঁ চুপ করে বই রয়েছে শাশুড়ি কথায় বই রয়েছে পয়সা দিয়েছে বর্তমানে শাশুড়ির কথায় ওরা আর বই না অন্য বইয়ের কথায় শাশুড়ি বই বউয়ের কথা হনুমান শাশুড়ি চায় বলে সমস্ত আয়োজন দুঃখে কি করে শিল্পরা দেখা যায়। দেখা যায় শাশুড়ি কথায় বউ বয় ধরে যখন গমন করেছে একটি পরে স্তম্ভের মন্দির দিয়ে গেছে। দেখা যায় মন্দিরটা নিয়ে চলছে শিলপাড়া দিয়েছে। বলছে প্রভু গো, হ্যাঁ এই যে নাও শিলপাড়া। হ্যাঁ আরে ঘর আনছিস করে আবার? আরে এটা পছন্দ হয়েছে পরে লই বসছি রে, আমার হুকুম পালন না করিয়া হ্যাঁ অন্য কিছু বলেছে। এখন তোকে আমি ঘর সুরা 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 হনুমান ধরে গিয়ে বসে আছে হ্যাঁ শিলপাড়া আমার ধরো। দর্শন করে করে বলছে, আরেকটা অনুপন্যাস এদিকে আবার কি হইলো? এদিকে শোনা যাবে না তুমি কত আর বুঝছি না কথা শোনা যাবে না যা নাকি জন্মের পরও হ্যাঁ কান্দে নাই ভীষণ বলছে নিকান্দন আমার লঙ্কাতে আছে। হ্যাঁ কি আছে? আমার দিদি হলো নিকান্দন। হ্যাঁ আমার দিদির নামটা কি জানো? রুকুনা তাই নাকি? হ্যাঁ খাওয়ার বেলা হয়েছে দেরাদুনা কামের বেলা হয়েছে তাই না আনা গোনা যদি ভাই তো মুতের খেতাতে আমার দিদি টাইসা দেয় গুম মুতের কথা ফোন দে। হ্যাঁ ইমু আরাম বিচারে খালি মুতের কথা ফোনে দিদি গো। হ্যাঁ যাক। বুড়া হয় না? না দিয়ে লাই করে দিস ঘাড়ি হয় না? না বলছে, আচ্ছা বিভীষণ, হ্যাঁ? তোমার দিদি থাকে কোথায়? লঙ্কাতে যাইতে দক্ষিণে আসতে বামে একটা ফটিক স্তম্ভের মন্দির আছে তার ভিতর নিদ্রায় সাহিত্য আছেন দেখো তো এই মন্দিরটা কিনা। আর এই ধরে তুই তো একটা সাংঘাতিক তুলার এসছে রে তোর কথা তো হয় আমি যাচ্ছি, যাও গিয়ে দেখিবারে পাই একটু জল ছল আনসার জন্য বুঝাই চেষ্টা করতে রে শেষ হয়েছে কাম কে বলতেছে, ওই দিদি গো, দিদি এদিকে আছে নাকি? আছে এদিকে একটু চোখে জল দিবি। বাড়া রে ভাই বাড়া
হ্যাঁ বাড়া লক্ষণ শক্তিশালী পড়েছে দিদি হ্যাঁ চোখের বল দিদি না কোনো দিদি দিদি না দিব হ্যাঁ দিব হনুমানকে বলতে বাইরে হ্যাঁ এই লক্ষণের জন্য আমি কানমু হ্যাঁ। লঙ্কাটা পুইরা সার কাজে হ্যাঁ তবু আমার চোখ দিয়া এক ফুটা জল বাইরে নাই আর কে কোথাকার লক্ষ্য এইটার লাগে আমি কানবো কাঁদে না ঠিক কিভাবে কাঁদাতে হয় কায়দা করিয়া কায়দা আছে কায়দা ছাড়া চোখের জল বের হয় না আজকাল যারা কীর্তনে আইছেন এমন কেউ আছেন কাঁদছেন না কারণ ভগবান বলছে জানিয়া না বুঝিয়া বুঝিয়া না বুঝিয়া একবার চোখের জল আমার জন্য হলে আমি তাহার নিজে তাহার দ্বারস্থ হয়ে যাব। ঠিক আছে তাই হনুমান বুড়ির চোখের মধ্যে যখন একটি কষা মারছে নতুন করতে আছে বলছে বুড়ি গো হ্যাঁ তোরা বলে দিবি না হ্যাঁ নিলি আর কি সারা করতে কায়দা করে দেখছেন যে না কাঁদে তার কাছে যে অর্থ আছে তার কাছে হনুমান গেলে কাঁদে যে রামের নামে কাঁদে না হিন্দি বেরিয়ে কাঁদে এই লক্ষণের নামে এই এই হিন্দি বেরিয়ে গেলে চারটে নিবি ইতিহাসের কাজ নইব এগুলো সর্বশেষ হিন্দি বেরিয়ে মাছ একটা তুলে দাও তো একটা একটু দাও এই পৃথিবীতে আপনি এই জন্য সনাতন ধর্মে এত দেব দেবতা কেন একটা না একটা কাজ করবো একটা না একটা আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে বলছে না যত তাই নিকান্দনী চোখের জল মিশ্রিত করে মায়েরা এখন কীর্তন শেষ হয়ে যাবে কীর্তন নিয়ে দেখি তাই না তারপরে বললেন সবাই প্রসাদ নিয়ে যাবেন যদি কেউ চামড়ের স্পর্শ না পেয়ে যান তাহলে নিয়ে যাবেন